সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। দেখো সিনারিটা কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে একটা পাঁচিল আঁকলাম, পাঁচিলটা পার্সপেক্টিভ ভিউতে আছে। এবার এই পাশে একটা ঘর আঁকবো, একটা ঘর না, ওখানে পরপর দুটো তিনটে ঘর আছে। লম্বা করে আমরা একটা ঘরের স্টাইলে করে নেব, পরে ওটাকে ভাগ করব। এটা চালের ভাগগুলি দিলাম, এটা দেয়ালের ভাগ, দেয়ালগুলো যেন একদম সোজা হয়। এই পেছন দিকে আরেকটা ঘর রয়েছে, সেটাকেও এঁকে দিলাম, দেয়ালগুলো যেন সোজা হয়। এটা খেয়াল রাখবে, সাইডের লাইনগুলো যেন তোমার খাতার সঙ্গে লাইনগুলো যেন সবগুলো সোজা হয়, এটা একটু খেয়াল রাখবে। এবার নিচের অংশটা আমরা এঁকে দিলাম, এখানে আরেকটা পাঁচিল এঁকে দিলাম। পাঁচিলের উপরে একটা করে বর্ডার, এখানে পার্ট পার্ট করা আছে, পার্সপেক্টিভ ভিউতে করা আছে, দেখে নাও। এখানে বাড়ির চালটাকেও ভাগ করে দিলাম, দূরের বাড়িটাকেও ভাগ করলাম। এখানে জানলা দরজাগুলো হবে। হালকা হালকা করে পেন্সিল ড্রয়িং করবে, বেশি ডিপ করবে না। আমি মোটামুটি করেছি যাতে তোমরা বুঝতে পারো। এর থেকে হালকা করলেও কোনো অসুবিধা নেই, রং করার পরে যেন পেন্সিল ড্রয়িং দেখা না যায়। আচ্ছা, এই হলো গিয়ে এইখানে আমরা একটু ডবল লাইন করে দিলাম। এই হলো বাড়ি কমপ্লিট। এবার রাস্তা গাছ করছি, গাছটা এখানে এঁকে নিলাম, গাছের ডালটা এখান দিয়ে রাস্তা গেছে, রাস্তাটাও পার্সপেক্টিভ ভিউতে আছে। দেখো চওড়া থেকে শুরু হয়ে গেল। দূরের জঙ্গলগুলো এঁকে দিলাম, এখানে একটা গাছ এঁকে দিলাম, এখানে গাছের বর্ডার কতটা পাতা হবে বর্ডারটা টেনে দিলাম। এখানেও আমরা জঙ্গলটা হালকা করে পেন্সিল ড্রয়িং করে নেব, দূরের যে জঙ্গলটা সেটা হালকা করে পেন্সিল ড্রয়িংটা করে নিলাম। এবার আমরা রাস্তায় মানুষ আঁকবো, মাঝখানে মানুষটা আগে আঁকছি, তিনটে মানুষ আঁকবো, মাঝখানে মানুষটা আঁকলাম। কেমন করে আঁকলাম একটু ভালো করে দেখো, একটা গোল এঁকে দুটো বক্সের মতো করে। এখানেও খুব সহজ করে করা আছে। এখানে একটা ছেলে আঁকছি, এগিয়ে যাচ্ছে, পাটা পেছনের পা সামনের পা কেমন হবে একটু ভালো করে দেখে নেবে। এই গাছটাকে একদম নিচ পর্যন্ত এঁকে দিলাম। আর দেখো সামনের মানুষটা একটু বড়, তারপরটা একটু ছোট, আর তার দূরেরটা আরও ছোট করে দিলাম। এটাই পার্সপেক্টিভ বলে, দূরের জিনিসকে ছোট দেখায়। কালার ক্ষেত্রেও আমরা তাই করব। এখন আমরা রং করছি, জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম, যেমন করে প্রতিদিন ভেজাই। এখানে পুশিয়ান ব্লু আমি হালকা করে দিয়েছি, অনেক সময় কোবাল্ট ব্লু থাকে না, পুশিয়ান ব্লু দিয়ে আমরা করতে পারি, সেটাই দেখানোর জন্য। পুশিয়ান ব্লু জল জল করে আমরা এইভাবে আকাশ করতে পারি। ভালো করে মিলিয়ে দেবে আলতো আলতো করে। গাছের পাতাটা বাদ দিয়েই করবে, গাছের ডালে গেলে কোনো অসুবিধা নেই, ডালে আমরা ডিপ কালার করব। এই হয়ে গেল আমাদের আকাশের রং করা। ছবিটা একটু কাত করে নেবে, রংটা যাতে নিচের দিকে মুভমেন্ট হয়। এখানে আমরা রাস্তাটা করছি, একটা পার্পল কালার বানিয়ে নিলাম, লাল আর ক্রিমসন আর ব্লু মিশিয়ে হালকা করে কালারটা চাপাচ্ছি, বেশি ডিপ চাপাবে না। নিচের দিকে যখন আসলো তখন আমরা নীল রংটা একটু বাড়িয়ে দিলাম, একটু ডিপ করে দিলাম, নিচের দিকে একটু ডিপ হলো, উপর দিকে লাইট হয়ে গেল। এবার আমরা এখানে দূরের যে পাঁচিলটা আছে এটা একটুখানি কোবাল্ট ব্লু আর একটুখানি স্কারলেট মিশিয়ে এই কালারটা আসবে। প্রথমে দিয়ে আর দূরের দিকে জল দিয়ে মিলিয়ে দেবে, হালকা করে মিলিয়ে দেবে। এখানের পাঁচিলটাও তো আমরা ক্রিমসনের সঙ্গে একটু স্কারলেট, একটু ব্রাউন আর একটু ব্লু মিশিয়ে নিয়েছি, এই কালারটা চলে এলো। এই কালারটাও ডিপ্লেট করে চাপাবে। চালের রঙটা হালকা করে একদম লাইট করে, ব্ল্যাক কালারটা হালকা করে দিয়ে দেবে। দূরের চালটাও তাই একই কালার, একটু হালকা করে দিলাম, জল দিয়ে মিলিয়ে দিলাম। এবার এখানে যে ল্যান্ডটা আছে সেটা আমরা বানসায়না দিয়েও করতে পারো। আমি এখানে স্কারলেট আর একটুখানি বানসায়না মিশিয়ে করেছি, তোমরাও তাই করবে। সামনের দিকে ডিপ হবে, দূরে হালকা হবে। ডান দিকের ল্যান্ডটাও তাই হবে, তোমার ডান দিকের ল্যান্ডটা সেই একই কালার হবে। বানসায়নাও দিতে পারো বা বানসায়নার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে দিতে পারো। নিচের দিকে এলো একটু একটু স্কারলেট, একটু ইয়েলো আকার, এরকম সামনের দিকটা একটু ডিপ হবে, সেটা একটু খেয়াল রাখবে। দূরে হালকা হবে, সামনে ডিপ হবে। এবার আমরা গাছের পাতা করছি, লেমন ইয়েলোটা পাতলা করে গুলে গাছের বিভিন্ন জায়গায় একটু একটু করে চাপিয়ে দিলাম। তারপরে স্যাপ গ্রিন দিয়ে ওর নিচে আমরা কালারটা করে দিলাম। স্যাপ গ্রিনের সঙ্গে একটু বানসানা মিশিয়ে একটু এই কালারটা পাবো আমরা। এই কালারটা দিয়ে আমরা নিচের দিকে, যত নিচে আসবে তত ডিপ হয়ে যাবে। এই কালারটা আমরা নিচের দিকে করে দিলাম। এখানেও তাই, স্যাপ গ্রিনের সঙ্গে একটু বানসানা মিশালে এই কালারটা আসবে। একই গাছটা তো তাই নিচের দিকে একটু ডিপ করে দিলাম। সূর্যের আলো পড়ে বলে উপরের কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই আমরা গাছে হলুদ রং করি। তোমরা যদি বাড়ির ছাদে ওঠো তাহলে একটা চোখকে ছোট করে, একটা চোখকে
লেন্সের মতো করে যদি তোমরা দেখো, দেখতে পাবে যে কচি পাতাগুলোকে হলদে হলদেই লাগছে সূর্যের তাপে বা সূর্যের আলোতে। এখানে আমরা একটু হলুদ দিয়ে দূরের জঙ্গলটা ভরে দিলাম, একটু হলুদ, একটু স্যাপ গ্রিন দিয়ে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে পার্পেল কালারটা নীল আর কোবাল্ট ব্লু আর হচ্ছে একটুখানি ক্রিমসন মেশালে এই কালারটা এসে যাবে, দূরে হালকা হবে। এইভাবে আমরা মিলিয়ে দিলাম। ওই কালারটার সাথেই যদি একটু ব্রাউন মিশিয়ে নাও তাহলে এই কালারটা এসে যাবে, সেটাও আমরা নিচের দিকে চাপিয়ে দিলাম। এই দেয়ালটা তো সেম কালার করব। বাঁদিকটা চাপালাম, ডান দিক থেকে আলোটা পড়ছে তাই ডান দিকে জল দিয়ে মিলিয়ে দেব। এটা আমাদের ফার্স্ট টোন চাপানো হলো ছবিটাতে। টোটাল ছবিটার মধ্যে দেখো আমরা রং ভরাট করে দিয়েছি, এইভাবেই করবে। এখানে আমরা বানসাইনা দিয়ে গাছের ডালটা ভরাট করে দিচ্ছি। পুরো ছবিটার মধ্যে আগে ফার্স্ট টোন চাপিয়ে নেবে, তারপরে ফাইনাল টাচ সেকেন্ড টোন, এইভাবে করবে। সেকেন্ড টোন দেবে, তারপরে ফাইনাল টাচ। 3টে টোনে মোটামুটি ছবি কমপ্লিট হয়। এবার আমরা সেকেন্ড টোন দিচ্ছি। এখানে স্কারলেটের সাথে একটুখানি তোমার ব্লু মিশিয়ে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে আমরা এইভাবে শেডগুলো দিচ্ছি। এর উপরের লাইনটাও দিয়ে দিলাম সরু করে, সরু তুলি দিয়ে করবে, বেশি মোটা তুলি দিয়ে করবে না। এই দূরের বাড়িটাতেও একটু জানলা দরজাগুলো সব করে দিলাম, এই বাড়িটাতেও তাই হবে। চালের ভাগগুলোকে আমরা করে দিলাম। এখানে চালের নিচে একটা শেড দিয়ে দিচ্ছি। এই লাইনটাও যে আমরা টানছি ওই একই কালার, স্কারলেট আর একটু কোবাল্ট ব্লু, ব্রাউনের সাথে কোবাল্ট ব্লু মেশালেও এই কালারটা এসে যাবে বানসাইনার সাথে। এবার বাড়ির চালগুলোর মধ্যে আমরা হালকা হালকা করে একটু দাগ দাগ দিয়ে দেব। খুব লাইট করে দেবে, সরু তুলি দিয়ে হালকা হালকা করে লাইট লাইট করে দাগগুলো দিয়ে দেবে। আর দাগগুলো যেন খেয়াল রাখবে চালের যে লাইনটা থাকবে সেই বরাবর যেন হয়। এই চালের মধ্যে একটু আমরা লাইনগুলো টেনে দিলাম, সরু তুলি দিয়ে হালকা হালকা করে করবে। চালের নিচে ওই স্কারলেট আর ব্লু মিশিয়ে যে কালারটা এসছে কোবাল্ট ব্লু, সেই কালারটাই আমরা একটু জিগজ্যাগ করে চাপিয়ে দিলাম। নিচের লাইনটাকে সমান করে দিলাম, উপরের লাইনটা একটু জিগজ্যাগ করে নিচের লাইনটা সমান করে দিলাম। এখানে ভাগগুলোকে আমরা আর একটু ডিপ করে দিচ্ছি। ফেসবুকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আমার ভিডিও নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন। এইভাবে আমরা এই শেডগুলো দিয়ে দিচ্ছি। ওই কালারটাই দিয়ে আমরা এই জানলা দরজাগুলো করে দেব। তুলি দিয়ে কেমন করে টেনে দিচ্ছি জানলা দরজাগুলো একটু ভালো করে দেখো তোমরা। এইভাবে জানলা দরজাগুলো করে দিলাম, তার পাশে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। খুব হালকা করে ছবিটা রং করবে। আস্তে আস্তে আমরা লাইট থেকে ডিপে যাব, জল রং কালার এটাই নিয়ম, লাইট কালার থেকে ডিপ কালার। এখানে আমরা একটু বর্ডারগুলো টেনে দিচ্ছি ওই একই কালার দিয়ে, কোবাল্ট ব্লু আর বানসাইনা। এখানে এই লাইনগুলোকে আমরা একটু টেনে দিলাম। এখানেও দরজার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, জানলার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এখানে দুটো দাগ দিয়ে একটা সিঁড়ি বুঝিয়ে দিলাম। এখানেও ওই কালারটা যে বানানো ছিল তার সঙ্গে আমরা একটু বানসাইনা বেশি করে নিয়ে নিলাম, তাহলে কালারটা আমরা এই কালারটা পেয়ে যাব। একটু স্কারলেটও নিতে পারো যদি না আসে কালারটা। আর তোমরা একটা খেয়াল রাখবে, ভিডিও দেখে যখন তোমরা কোনো ছবি আঁকবে তখন তোমরা কালার অনেক সময় হয়তো সেই কালারটাই এলো না, কিন্তু ডিপ লাইটটা তোমরা খেয়াল রাখবে। কালার একটু 19-20 হলে কোনো অসুবিধা নেই। এই সেকেন্ড টাইম যদি আমি এই ছবিটা করতে যাই তখন কালার আমার একটু 19-20 হবে, এটাই নিয়ম। এটা তোমরা খুব মাথায় রাখবে যে কালার একটু 19-20 হোক, কিন্তু আলো ছায়াটা কোথার থেকে পড়ছে, কোন দিক থেকে আলো পড়ছে, ছবিটা কোথায় কোথায় ডিপ দিলে ছবিটা ফুটছে, এগুলো তোমরা একটু ফলো করবে, তাহলে তোমরা অনায়াসেই আঁকা শিখে যাবে। এখানে আমরা ওই কালারটার সাথে একটুখানি স্কারলেট মিশিয়ে নিয়ে আমরা এই ডিপগুলো করে দিচ্ছি। এখানে একটু দাগ 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 করে দিলাম। এই পাঁচিলটার মধ্যে একটু অন্যরকম ডিজাইন করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা করবে। গাছের ডালটার মধ্যে একটু ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে একটু ডার্ক করে আমরা এই শেডটা দিয়ে দিচ্ছি। একটুখানি রং চাপিয়ে নিয়ে একটু জল দিয়ে হালকা করে মিলিয়ে দেবে। এটার মধ্যে ব্রাউনের ভাগটা একটু বেশি। এইভাবেই দেখে দেখে শেড দিয়ে দেবে।
এখানে আমরা দুটো গ্রিনের সাথে একটুখানি ব্ল্যাক মিশিয়ে কালারটা পেয়ে যাব। দুটো গ্রিন, ভিডিয়ান আর স্যাপ গ্রিন, এই দুটো কালারের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে আমরা এই কালারটা পেয়ে যাব। সেটা দিয়ে আমরা দেখো তুলি ভর্তি করে রং নেবে, আর তুলির মাথা দিয়ে ডট 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 করে সুন্দর করে চাপাবে। পাতলা করে রংটা গুলে নেবে, শুকনো শুকনো রং করবে না, একটু পাতলা করে গুলে তুলি ভর্তি করে রং নিয়ে, এই গাছটাও সেম ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে, বেশি মোটা তুলি নেবে না, 5-6 নম্বর তুলি নেবে, তাহলে করতে সুবিধা হবে। এরকম ডট 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 চাপিয়ে দেবে। এটা আমরা সেকেন্ড টোন চাপাচ্ছি। উপর দিকে যখনই আমরা করতে যাব তখন একটু হালকা করে নেবে, দরকার হয় একটু ইয়েলো মিশিয়ে নেবে বা তুলিটা ধুয়ে নেবে হালকা করে। এখানে আমরা এই বানসায়না একটু নিয়ে আমরা এই ছায়াগুলো করে দিচ্ছি। একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা এসে যাবে। একটু বানসায়না, একটু স্কারলেট, একটু ব্লুটা একটু কম দেবে, এখানে বানসায়নাটাই বেশি। এখানে বানসায়না দিয়ে আমরা এই শেডগুলো করে দিচ্ছি। গাছের ছায়াটাও করে দিলাম। এখানে যেভাবে আমি দিচ্ছি ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই ছবিটা তোমরা করতে পারবে। এখান দিয়ে একটু আমরা শেড করে দিচ্ছি। এখানেও তাই, তুলি দূরের দিকে খুবই হালকা হবে। দূরের কালারটা যখন করবে তখন তুলিটা দরকার হয় একটু ধুয়ে নেবে বা একটু হালকা হালকা করে করবে। এখানে আমরা এই বেগুনি রঙটা বানিয়ে নিয়ে এখানে আমরা একটা রাস্তার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন মেশালে এই কালারটা আসবে। কালারের বক্সে যে কালারগুলো আছে সেগুলোর নামগুলো তোমরা আগে মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা আমি যে কালারগুলো বলছি তোমাদের মেলাতে সুবিধা হবে। এখানে কালচে ব্রাউন দিয়ে এই কালারগুলো, এই শেডগুলো করে দিচ্ছি। দুটো গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে যে কালারটা ছিল ওটা দিয়ে আমরা এই শেডগুলো করে দিচ্ছি বাড়ির চালের পেছনে জঙ্গলগুলোকে। এভাবে একটু দিয়ে হালকা হালকা করে মিলিয়ে দেবে। এখানেও একটু দিয়ে দিলাম। এই দূরের এইখানেও আমরা একটুখানি দিয়ে দিলাম। দূরের জঙ্গলটার মধ্যে একটু হালকা শেড দিয়ে দিলাম। এটা স্যাপ গ্রিন আর ব্রাউন মেশালে এই কালারটা আসবে। এটা জল জল করে খুব হালকা করে একদম জঙ্গলেরও পেছনে আরেকটু এই শেডটা দিয়ে দিতে পারো, তাহলে ওর পেছনে আরও জঙ্গল রয়েছে বা আরও কিছু রয়েছে সেটা বোঝা যাবে। গাছের ডালগুলো আমরা এবার করব। এটা আমরা ব্ল্যাকটাই বেশি নিয়েছি, ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে ব্ল্যাকটা বেশি নেবে, নিয়ে এইভাবে সরু তুলি দিয়ে 1 নম্বর কি 2 নম্বর তুলি দিয়ে এরমভাবে গাছের ডালগুলো বের করে দেবে। মাথাগুলো খুব সরু সরু করে করবে, দেখতে তাহলে ভালো লাগবে। এইভাবে মিলিয়ে ডালগুলো আমরা করে দিলাম। এই গাছেরও তাই সেম একই কালার, একটু ব্ল্যাকটা বেশি নেবে। এটা 3rd টোন বলতে পারো গাছের ডালের। সেকেন্ড টোন দিয়েছিলাম, এবার সেকেন্ড টোনের পরে এবার 3rd টোন দিয়ে, আগেই বলেছি 3টে টোনে ছবি মোটামুটি কমপ্লিট হয়। এখানে ওই একই কালার দিয়ে ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে এই কালারগুলো আমরা এই সাইডে এই কালারগুলো একটু ডিপ ডিপ করে দিচ্ছি। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই ভাঁজগুলো আমরা একটু ডিপ করে দিলাম। আর দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা তাহলে অনায়াসেই ছবিগুলোকে তোমরা নিজেরা করতে পারবে, আঁকতে পারবে, আর আঁকাও শিখে যাবে। এখানে আমরা ওই পার্পেল কালারটা একটু ডিপ করে নিয়ে আমরা এখানে চাপিয়ে দিলাম, জামাটাকে হলুদ করে দিলাম। দূরের মানুষের জামাটা নীল, নিচে দিয়েছি লাল। এখানে ইয়েলোর সাথে একটু স্কারলেট মেশালে এই অরেঞ্জ কালারটা পেয়ে যাব। টুপি করে দিলাম মাথায় একটা। এখানে গ্রিন কালার দিয়ে এর নিচের লোয়ার পোর্শনের কালারটা করে দিলাম। এখানে হাত পাগুলো সব ব্রাউন দিয়ে করে দেবো, বানসায়না ডাইরেক্ট দিয়ে হাত পাগুলো করে দেবে। মানুষগুলো ঠিক এইভাবে আঁকবে যেন মানুষগুলোর মধ্যে একটু স্পিড থাকে, যারা তারা হেঁটে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, এই জিনিসটা যেন বোঝা যায়। ব্ল্যাক দিয়ে আমরা একটু চুল করে দিলাম মাথায়, সব ব্যাক সাইড আছে, অসুবিধা কিছু নেই। এখানে জুতোগুলো ব্ল্যাক দিয়ে করে দিলাম, সরু তুলি দিয়ে করবে। হাতে একটু শেড দিয়ে দিলাম, এখানে চোখ নাক মুখটা একটু হালকা করে দিলাম। এখানে জামার মধ্যে আমরা একটু ক্রিমসনের সঙ্গে একটু গ্রিন মেশালে বা ব্ল্যাক মেশালে কালারটা এসে যাবে। এখানে গ্রিনের সাথে ব্ল্যাক মেশালে কালারটা এসে যাবে। এগুলো দিয়ে একটু শেড দিয়ে দেবে, দিয়ে অল্প অল্প মিলিয়ে দেবে। পায়ে একটা চটি পরিয়ে দিলাম ব্লু কালার দিয়ে, পুশিয়ান ব্লু দিয়ে করতে পারো। এই জামায় একটু শেড দিয়ে দিচ্ছি।
আমাদের ডান দিক থেকে আলোটা পড়ছে, বাদিকে সেই শেডগুলো সব বাদিকে হচ্ছে, একটু ভালো করে দেখবে। এখানে মানুষটা ছায়া দিয়ে দিলাম, এই মানুষটারও একটু ছায়া দিয়ে দিলাম। এখানেও বানসাইনা দিয়ে ছায়াগুলো করছি। একটু তোমরা এখানে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, এখানে একটু ডিপ হবে, এই ছায়াগুলোকে আমরা একটু ডিপ করে করে দিচ্ছি। ব্ল্যাকটা ইউজ করবে, ডাইরেক্ট ব্ল্যাক করবে না, ব্ল্যাকের সঙ্গে ব্রাউন মিশিয়ে এইগুলো করে দেবে। স্কারলেট যদি কালার না আসে একটু স্কারলেট মিশিয়ে নিতে পারো। এখানেও তাই পাতলা করে রঙটা গুলবে আর তুলির মাথা দিয়ে, হ্যাঁ 2-3 নম্বর তুলি নেবে, তুলির মাথা দিয়ে আস্তে আস্তে এই শেডগুলোকে করে দেবে। এখানে সব ছায়াগুলো করে দিলাম, এখানে একটু শেডগুলোকে একটু পড়ছে বিভিন্ন জায়গা থেকে, সেটা বুঝিয়ে দিলাম। এখানে পাঁচিলের গায়ে আমরা এই দাগগুলোকে একটু ডিপ করে দিচ্ছি। ব্ল্যাক আর ব্রাউন মিশালে এই কালারটা এসে যাবে। বাড়ির চালটার ছায়া পড়েছে, সেই ছায়াটা আমরা দেয়ালের মধ্যে দিয়ে দিলাম। এই ছায়াটাকে আর একটু ডিপ করে দিলাম, দূরের পাঁচিলের ছায়াটা। এখানে রাস্তার মধ্যে ওই পার্পেল কালারটাই বানাবে, একটু একটু ডিপ করে নেবে, নিয়ে আমরা আবার থার্ড টোন এটাকে বলতে পারো, থার্ড টোন চাপিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাক ইউজ করবে, ব্ল্যাক যে কালারটা বানানো থাকবে তার সাথে একটু ব্ল্যাক ইউজ করে এই শেডগুলোকে দিয়ে দেবে। এবার আমরা গাছের পাতা ডালে করেছিলাম থার্ড টোন, এবার পাতায় আমরা থার্ড টোন করছি। দুটো গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে তুলিটা কেমন করে ধরেছি একটু দেখো, তুলিটা বেশি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট 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 করে চাপিয়ে দেবে। এই শেডগুলো একটু অনেকবার প্র্যাকটিস করার ফলে হবে, 2-1বার করলে হবে না, তোমরা একটু সাহস করে করবে, তাহলে এই গাছের শেডগুলো তোমরা অনায়াসেই শিখে যাবে। তুলিতে বেশি করে রং নেবে আর তুলির মাথায় ডট 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 করে দিয়ে তোমরা এই গাছগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা গাছগুলো অনায়াসেই পেরে যাবে। এখানেও আমরা এই জঙ্গলের মধ্যে একই কালারটাই দিয়ে দিলাম, একটু দরকার হলে একটু পুশিয়ান ব্লু মেশাতে পারো। এখানে ডালগুলো সরু সরু করে ব্ল্যাক কালার দিয়ে আমরা ডালগুলো করে দিলাম। এখানে যে লাস্ট ফাইনাল টাচে আমরা যে পাতাগুলো সরু সরু তুলি দিয়ে করছি, এগুলো ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে দিলাম, কারণ পাতাগুলো ডিপ, পাতাগুলোকে বোঝানোর জন্য একটু ব্ল্যাক দিয়ে দিলাম। এখানে একটু দূরে দূরে একটু শেড দিয়ে দিলাম একটু হালকা করে, উপরের পাতাগুলো একটু হালকা হবে। এখানে যে শেডগুলো ছিল ওগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি, ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে একটু ব্লু মিশিয়ে এই শেডগুলোকে আবার একটু করে দেবে। এখানে ব্ল্যাকের ভাগটা একটু বেশি আছে, এই ছায়াগুলোকে আমরা একটু ভালো করে করে দিচ্ছি। এইভাবে তোমরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখবে, আমার পাশে থাকবে, ভালো থাকবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।